ফ্রেন্ডস, ডায়াবেটিক পেশেন্টদের থেকে পাওয়া সব থেকে বড় অভিযোগ আপনারা বলেন ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য বেশি বেশি সবজি খাওয়া উচিত। যখনই সবজির প্রসঙ্গ আসে তখন আপনারা বলেন যে ডায়াবেটিক পেশেন্টদের এই সবজি খাওয়া উচিত নয়, ডায়াবেটিক পেশেন্টদের ওই সবজি খাওয়া উচিত। তো আমরা করব কি? এছাড়া বেশ কিছুদিন ধরে আমার কাছে প্রচুর পরিমাণে মেসেজ আসছিল যে ডায়াবেটিক পেশেন্টদের কোন কোন সবজি খাওয়া যায় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করে আমি একটা ভিডিও বানাই। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের সমস্ত কনফিউশন আমি দূর করে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে তেমনই 6 প্রকার সবজি নিয়ে আলোচনা করব, যে সবজিগুলি ডায়াবেটিক পেশেন্টরা শুধুমাত্র নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন তাই নয়, তার সাথে সাথে সেই সমস্ত সবজিগুলির মধ্যে এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারবে এবং তার সাথে সাথে ডায়াবেটিক পেশেন্টের শরীরে ডায়াবেটিসের সাইড এফেক্ট হিসাবে আরও অন্যান্য যে সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় সেই সমস্ত সমস্যাগুলিও কম করতে সাহায্য করতে পারবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 6টি সবজির বিষয়ে খুঁটিনাটি জেনে নেন। ডায়াবেটিক পেশেন্টদের ডায়েট চার্ট বানাতে গিয়ে আমরা সবসময় বলি যে একজন ডায়াবেটিক পেশেন্টের সেই সমস্ত খাবারগুলি খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন যে খাবারগুলির গ্লাইসেমিক ইন্ডেক্স 55-এর নিচে হয়ে থাকে, যে খাবারের মধ্যে আপনার কার্বোহাইড্রেটের মাত্রা কম থাকবে এবং যে খাবারের মধ্যে আপনার ফাইবারের মাত্রা বেশি থাকবে। এই বিষয়গুলি মাথায় রেখেই আজকের 6টি সবজিকে আমরা তালিকাভুক্ত করেছি। সেই তালিকার সর্বপ্রথম যে সবজিটি রেখেছি সেটি হলো ভেন্ডি বা লেডি ফিঙ্গার। ভেন্ডি বা লেডি ফিঙ্গারের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র 20। তার সাথে সাথে ভেন্ডির মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার এবং ইনসলিউবেল ফাইবার। বিশেষ করে ভেন্ডির মধ্যে আপনারা যখন কাটবেন দেখবেন ভেতরের থেকে একটি পিচ্ছিল জাতীয় বা আঠালো জাতীয় জিনিস বের হয়। সেই পিচ্ছিল জাতীয় জিনিসটি কিন্তু ভেন্ডির মধ্যে থাকা সলিউবেল ফাইবার। সেই সলিউবেল ফাইবার আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনের যে সমস্ত রিসেপ্টরগুলি থাকে সেই রিসেপ্টরের মুখগুলিকে ব্লক করে দেয়। তার ফলে যে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই হঠাৎ করে আপনার ব্লাডে কিন্তু সুগার স্পাইক করতে পারে না। শুধু তাই নয়, এই ভেন্ডির যে বীজ, ভেন্ডির বীজও কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা উপকারী। তার কারণ এই ভেন্ডির বীজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে কুইরেকটিন, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন সি। এই 3টি উপাদানই কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এবং একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যারও কিন্তু সমাধান করতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন, ভেন্ডি কখনো কিন্তু আপনি ভাজা বানিয়ে খাবেন না। সব সময় চেষ্টা করবেন আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন বা যদি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে সেক্ষেত্রে ভেন্ডি সেদ্ধ করে খাওয়ার জন্য, বা যদি আপনি ভেন্ডির সবজি বানিয়ে খাচ্ছেন সব সময়তে মনে রাখবেন ভেন্ডির মধ্যে যে পিচ্ছিল জাতীয় পদার্থটি সেটি যেন নষ্ট হয়ে না যায়। পরবর্তী যে সবজিটির কথা বলবো সেটি হলো ব্রকোলি। দেখুন, ব্রকোলি একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। তার কারণ ব্রকোলির গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র 15। গ্লাইসেমিক ইন্ডেক্স 15 হওয়ার জন্য এর গ্লাইসেমিক লোডও কিন্তু লো। তার সাথে সাথে এই ব্রকোলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ইনসলিউবেল ফাইবার, যে ফাইবার আপনার গাটের মধ্যে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দেয় এবং যে কোনো খাবার খাওয়ার পরে আপনার রক্তে সুগারের মাত্রা যাতে সহজে বৃদ্ধি পেয়ে না যায় সেদিক থেকে সাহায্য করে। তার সাথে সাথে ব্রকোলির মধ্যে সালফোরেফেন নামক বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড থাকে। এই সালফার কম্পাউন্ড টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের যেটি আসল সমস্যা ইনসুলিন রেজিস্ট্যান্স, সেই ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করে, তাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বৃদ্ধি করতে সাহায্য করে। শুধু তাই নয়, এই সালফার কম্পাউন্ড একজন মানুষের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করতে পারে এবং আমাদের শরীরের ফ্রি রেডিক্যালগুলি যাতে আমাদের প্যানক্রিয়াটিক বিটা সেলগুলিকে ড্যামেজ করতে না পারে সেদিক থেকেও কিন্তু
প্রোটেক্ট করতে পারে। শুধু তাই নয়, হয়তো আপনারা খেয়াল করবেন যে ডায়াবেটিক পেশেন্টরা যখন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভোগেন, তাদের বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা হয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে আসে। এই ব্রকলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েডস। এই ক্যারোটিনয়েডস আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করতে সাহায্য করতে পারে, আপনার হার্টের ফাংশনিং যাতে ঠিকঠাকভাবে হয় সেদিক থেকে সাহায্য করতে পারে, আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, অবশ্যই ব্রকলি আপনার খাদ্য তালিকায় যুক্ত করবেন। কিন্তু ব্রকলি সবসময়তেই আপনারা চেষ্টা করবেন খুব লো ফ্লেমে রান্না করতে, এবং ব্রকলির থেকে যদি আপনি ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস পেতে চান, সেক্ষেত্রে ব্রকলিকে আপনি স্টিম করে বা সটে করে স্যালাড হিসেবে বানিয়ে খান, আপনি বেশি উপকারিতা পাবেন। পরবর্তী যে সবজিটির কথা বলবো, সেই সবজিটি ডায়াবেটিক পেশেন্টদের খাদ্য তালিকার সুপার ফুড বলে মানা হয়। সেটি হলো আপনার পালং শাক। দেখুন, পালং শাক একজন ডায়াবেটিক পেশেন্ট এই কারণে তাদের খাদ্য তালিকায় চোখ বন্ধ করে যুক্ত করতে পারেন, পালং শাকেরও গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 15। শুধু তাই নয়, আমরা সকলেই জানি শুধুমাত্র পালং শাক নয়, সমস্ত প্রকার শাক মানেই তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এই পালং শাকের মধ্যে আলফা লিপোইক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের প্ল্যান্ট বেসড কম্পাউন্ড থাকে। এই আলফা লিপোইক অ্যাসিড কি করে, আমাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় এবং আমাদের প্যানক্রিয়াসের অ্যাক্টিভিটিও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। এছাড়া আমরা সকলেই জানি পালং শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম একজন ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোলের জন্য অত্যাবশ্যকীয় একটি মিনারেল। শুধু তাই নয়, পালং শাকের মধ্যে লিউটিন, ভিটামিন এ এবং ভিটামিন কে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে থাকে। পরবর্তী যে সবজিটির কথা বলবো, সেই সবজিটিরও গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 15। সেই সবজিটি হলো টমেটো। শুধুমাত্র গ্লাইসেমিক ইন্ডেক্স লো নয়, এই টমেটো এমন এক ধরনের সবজি যেটি নন স্টার্চি ভেজিটেবল, অর্থাৎ টমেটোর মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা কিন্তু নিতান্ত কম থাকে। 100 গ্রাম টমেটোর মধ্যে মাত্র 4 গ্রাম আপনি কার্বোহাইড্রেট পেতে পারেন। তার সাথে সাথে টমেটোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার এবং ইনসলিউবেল ফাইবার। শুধু তাই নয়, টমেটোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে লাইকোপিন। এই লাইকোপিন আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে আপনার শরীরের মধ্যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সমতে যে সমস্ত ক্ষতিকারক মলিকিউল তৈরি হয় বা আপনার ফ্রি রেডিক্যাল তৈরি হয়, এই অ্যান্টিঅক্সিডেন্টটি কি করে, ওই সমস্ত ফ্রি রেডিক্যালগুলিকে মেরে ফেলে এবং আপনার প্যানক্রিয়াটিক সেলগুলিকে কিন্তু প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই লাইকোপেন আপনার রক্তে ফাস্টিং ব্লাড সুগার এবং HbA1c পার্সেন্টেজকে কম করতে সাহায্য করতে পারে। এই লাইকোপেন ডায়াবেটিক পেশেন্টদের পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া খুবই কমন সমস্যা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের সমস্যা, সেই কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকেও কিন্তু এই লাইকোপেন কম করতে সাহায্য করতে পারে। সবে মিলেমিশে আমরা এটা বলতে পারি যে অবশ্যই একজন ডায়াবেটিক পেশেন্টের খাদ্য তালিকাতে টমেটো রাখা উচিত। টমেটোকে একদম লো ফ্লেমে বা কম তাপমাত্রাতে মাত্র 2 মিনিট যদি রান্না করতে পারেন, ওই লাইকোপেনের অ্যাক্টিভিটি 54% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এবং টমেটোকে কম তাপমাত্রাতে মাত্র 30 মিনিট যদি আপনি রান্না করতে পারেন, ওই লাইকোপেনের অ্যাক্টিভিটি 164% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন টমেটোকে দীর্ঘ সময় ধরে কম তাপমাত্রাতে রান্না করে খেতে, সেক্ষেত্রে আপনি বেশি উপকারিতা পাবেন। সচরাচর আমরা ডায়াবেটিক পেশেন্টদের বলে থাকি যে মাটির নিচে যে সমস্ত ফসলগুলি হয়, সেই ফসলগুলি কম পরিমাণে খাওয়ার জন্য। তার কারণ মাটির নিচে যে সমস্ত ফসল হয় তার মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা বেশি থাকে। কিন্তু পেঁয়াজ এমন একটি ফসল বা এমন একটি সবজি মাটির নিচে হলেও তার মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটের মাত্রা অত্যন্ত কম থাকে। 100 গ্রাম পেঁয়াজের মধ্যে মাত্র 9 থেকে 10 গ্রাম আপনি কার্বোহাইড্রেট পেতে পারেন। শুধু তাই নয়, এই পেঁয়াজের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু মাত্র 10 এবং এই পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার।
তাই একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় তার খাদ্য তালিকাতে কিন্তু এই পেঁয়াজকে যুক্ত করতে পারেন। এই পেঁয়াজের মধ্যে কুইর্যাকটিন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে। এই কুইর্যাকটিন কি করে, আমাদের যে সমস্ত প্যানক্রিয়াটিক সেল রয়েছে, আমাদের স্মল ইন্টেস্টাইন, আমাদের লিভার, আমাদের স্কেলিটাল মাসেল এবং আমাদের ফ্যাট টিস্যুর সাথে ইন্টারঅ্যাক্ট করে এবং আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই কুইর্যাকটিন আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যারও সমাধান করতে সাহায্য করতে পারে। এবং পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার কম্পাউন্ড। পেঁয়াজের মধ্যে পেতে পারেন আপনার অ্যালিসিন, পেঁয়াজের মধ্যে পেতে পারেন আইসোঅ্যালিন, পেতে পারেন মিথিন এবং প্রপিন। এই সমস্ত আপনার সালফার কম্পাউন্ডগুলি আপনার শরীরে অ্যান্টি হাইপার গ্লাইসেমিক এফেক্ট দিতে পারে। তার ফলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজ আপনাকে অত্যন্ত সাহায্য করতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বোটল গার্ড বা লাউ। দেখুন, লাউও কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। তার কারণ লাউয়ের গ্লাইসেমিক ইন্ডেক্সও মাত্র 15 এবং লাউয়ের মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রাও কিন্তু নিতান্ত কম থাকে। হয়তো আপনারা জানেন কি না জানি না, লাউয়ের মধ্যে 92% থাকে ওয়াটার কন্টেন্ট। এখন ভেবে দেখুন, একটি সবজির মধ্যে যদি 92% জল থাকে, তার মধ্যে কার্বোহাইড্রেট কম থাকবে, এটা তো বলাই বাহুল্য। শুধু তাই নয়, এই লাউয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার। সবে মিলেমিশে একজন ডায়াবেটিক পেশেন্ট অবশ্যই তার খাদ্য তালিকাতে লাউ যুক্ত করুন। এছাড়া লাউয়ের মধ্যে প্রোটিন টাইরোসিন ফসফেটেজ 1 বিটা নামক বিশেষ এক ধরনের প্ল্যান্ট বেস কম্পাউন্ড থাকে। এই কম্পাউন্ডটি কি করে, ডায়াবেটিক পেশেন্টদের শরীরে যদি ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যা থাকে, সেই সমস্যাকে কম করতে সাহায্য করতে পারে। তাই আপনি যদি টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন বা টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, লাউ অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। দেখুন, লাউয়ের আপনি সবজি বানিয়ে খেতে পারেন, লাউ ডালের সাথে দিয়ে খেতে পারেন। তবে লাউয়ের থেকে যদি আপনি ম্যাক্সিমাম বেনিফিটস পেতে চাইছেন, সেক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টরা লাউয়ের জুস খেতে পারলে বেশি ভালো হয়। তবে লাউয়ের জুস খাওয়ার আগে একটি সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, যে লাউ কেটে তার থেকে আপনি জুস বানাচ্ছেন, জুস বানানোর আগে একবার মুখে চেখে দেখে নেবেন সে লাউয়ের স্বাদ তেঁতো নয়তো। যদি সেই লাউয়ের স্বাদ তেঁতো হয়ে থাকে, সে লাউ কিন্তু কখনো খাবেন না। তার কারণ সে লাউয়ের মধ্যে কিউকারবিটাসিন নামক বিশেষ এক ধরনের টক্সিন থাকে। সেই কিউকারবিটাসিনের জন্যই কিন্তু লাউয়ের স্বাদ তেঁতো হয়ে যায়। সেই কিউকারবিটাসিন আপনার শরীরে বিভিন্ন প্রকারের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।